ইংরেজিতে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন বলে একটা বিষয় হয়, যেটা নাউনের একবচন আর বহুবচনকে বোঝায়। সাধারণত নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করে কিন্তু আমরা নাউনকে সিঙ্গুলার বা প্লুরাল করে থাকি। এছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো সাধারণত এই রুলসের বাইরে। আজকে আমরা বেসিক্যালি শিখব যে কোন নাউনের সঙ্গে এস যোগ করব আর কোন নাউনের সঙ্গে ইএস যোগ করব। আমার 21 ইয়ার্স এক্সপিরিয়েন্সের একটা রেজাল্ট দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টস দে আর ইন কনফিউশন যে এখানে আমি এস বসাবো না ইএস বসাবো। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আর দেরি না করে চলো আমরা দেখে নিই কোথায় এস বসবে আর কোথায় ইএস বসবে। দেয়ার আর 4 to 5 রুলস। আশা করছি এই 4-5টা জিনিস তুমি যদি মাথায় রাখো, তুমি যে কোনো জায়গায় অনায়াসে এস বা ইএস বসাতে পারবে প্লুরাল করার সময়। ওকে, নাম্বার 1, সাধারণত এই রুলস কটা বাদ দিলে সব জায়গায় এস যোগ করে প্লুরাল করা হয়। ওকে, নাউনের সঙ্গে এস যোগ করে প্লুরাল করা হয়, শুধুমাত্র এই জায়গা কটা ছাড়া। তাহলে কোথায় কোথায় না, প্রথমেই বলেছি নাউন এন্ডিং ইন এস, এসএইচ, সিএইচ, এক্স। যদি কোনো নাউনের শেষে তুমি এস দেখতে পাও, যদি ডাবল এস দেখতে পাও, সিএইচ দেখতে পাও আর এক্স দেখতে পাও, তাহলে অবশ্যই মাথায় রাখবে যে সেখানে ইএস যোগ হবে। ওকে, ইএস যোগ হবে। যেমন ধরো ক্লাস আছে, তাহলে কি হবে? ক্লাসেস হবে। ক্লাসেস অর্থাৎ এখানে CLASS ইএস। ব্রাশ, এ দেখো SH লাস্টে, তাহলে ব্রাশেস। আশা করছি এটা ব্রাঞ্চেস, ইএস যোগ হবে। ট্যাক্সেস, ট্যাক্সেস। এইবার এই ব্রাঞ্চেস বলতে গিয়ে মানে সিএইচ কে বলতে গিয়ে আমাকে আরেকটা জিনিস বলতে হবে। দেখো সিএইচ এর দু রকমের প্রোনাউন্সিয়েশন হয়, একটা হচ্ছে সফট প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে হার্ড প্রোনাউন্সিয়েশন। মানে বাংলায় বলছি, সফট মানে হচ্ছে সিএইচ এ চ হবে আর হার্ড মানে সিএইচ এ ক হবে। যেমন এক্সাম্পল দেখো এখানে ব্রাঞ্চ, বাঞ্চ এইগুলো, আর তেমনি ঠিক হয় স্টোমাক, স্টোমাক। দেখো এক্সাম্পলটা আমি এখানে ছোট্ট করে লিখছি, তাহলে বুঝতে পারবে। STOMACH, স্টোমাক। মনার্ক, মনার্ক। সো এই সিএইচ এর উচ্চারণ যখন ক হয় তখন একটা এস হয়, আর যখন চ হয় তখন কিন্তু ইএস হয়। তাহলে ব্রাঞ্চেস আর স্টোমাক্স বা মনার্কস। ওকে, তাহলে মাথায় রাখতে হবে যখন সফট প্রোনাউন্সিয়েশন তখন ইএস, যখন হার্ড প্রোনাউন্সিয়েশন তখন এস। আশা করছি 1 নম্বর পয়েন্টটা তোমরা বুঝেছো। চলো সেকেন্ড, নাউন এন্ডিং ইন ও, যদি ও দিয়ে শেষ হয় তাহলে কিন্তু ইএস যোগ হবে। কোথায় কোথায়? যেমন দেখো পটেটোজ, পটেটো তার সঙ্গে ইএস। হিরোজ, ওকে হিরো ইএস। কার্গোজ, ভলক্যানোজ, আমরা ইএস যোগ করব। কিন্তু কিছু জায়গা আছে, কিছু নাউন্স আছে যেগুলোর ক্ষেত্রে এই রুলস প্রযোজ্য নয়। ওকে, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, প্লিজ দেখো। এক্সেপশনালস আছে কিছু, যেমন কিলো, এটা কিলোজ হবে, এস যোগ হবে। ক্যান্টো, ক্যান্টোজ হবে। লোগো, লোগোজ হবে। পিয়ানো, পিয়ানোজ হবে। কমান্ডো, কমান্ডোজ হবে। এরকম কিছু এক্সাম্পল আছে যেগুলো তোমাকে রিমেম্বার করে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিজ নাউন্স। দেয়ার আর নট সো মেনি নাউন্স, অনলি ফিউ আর দেয়ার। খুব কম সংখ্যক আছে, ভেরি ফিউ অ্যাকচুয়ালি, খুব কম আছে। তো সেই কটাকে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু রিমেম্বার দিজ নাউন্স যাদের লাস্টে ও আছে এবং ও থাকা সত্ত্বেও ইএস নিচ্ছে না প্লুরালের সময়। থার্ড, থার্ড কি বলছে দেখো, যে নাউন এন্ডিং ইন ওয়াই, সে কি করছে এবং আর একটা কথা লেখা আছে প্রেসিডেড বাই আ কনসোন্যান্ট, মানে শেষ হবে ওয়াই দিয়ে, তার আগে কিন্তু একটা কনসোন্যান্ট থাকবে। কি বললাম? ওয়াই লাস্টে আছে আর ওয়াই এর ঠিক আগে একটা কনসোন্যান্ট থাকবে। সেই ক্ষেত্রে ওয়াই বিকামস আই, ওয়াইটা আই হয়ে যাবে এবং লাস্টে ইএস যোগ হবে। সি হিয়ার বেবি, তাহলে বেবি লাস্টে ওয়াই আছে আর তার আগে কনসোন্যান্ট, তাহলে ওয়াই এর আগে কনসোন্যান্ট, তাহলে তার জন্য কি হয়ে যাচ্ছে না BAB, ওয়াইটা আই হয়ে গেল আর লাস্টে ইএস যোগ হলো। লেডি, ঠিক সিমিলার ওয়েতে লেডি, এবার ওয়াইটা আই হয়ে যাচ্ছে, লাস্টে ইএস যোগ হচ্ছে, তার কারণ ওয়াই এর আগে একটা
কনসোন্যান্ট আছে। সিমিলারলি সিটি, সিটিজ, ওকে। বাট বয়, এটা কিন্তু আমাকে বয়েজ বলতে হবে। ওয়াই? কারণ হচ্ছে ওয়াই এর আগে আছে ভাওয়েল, দ্যাটস ওয়াই কিন্তু ওয়াই এখানে শুধুমাত্র এস নিচ্ছে। দ্যাট ইজ আই থিঙ্ক ভেরি ইন্টারেস্টিং। নেক্সট হচ্ছে নাউন এন্ডিং ইন এফ অর এফ ই। যদি কোনো নাউনের শেষে এফ অথবা এফ ই থাকে তাহলে তাহলে কি হবে? এফ অথবা এফ ইটা ভি হয়ে যাবে, ভি হয়ে যাবে, আর লাস্টে একটা ইএস যোগ হবে। আগেন আবার বলছি, যদি এফ থাকে বা এফ ই থাকে কোনো নাউনের শেষে, তাহলে এফটা বা এফ ইটা কি হয়ে যাচ্ছে? ভি হয়ে যাচ্ছে, ভি। ওকে, প্রোনাউন্সিয়েশন ভি, ভি, রাইট। আর লাস্টে ইএস যোগ হচ্ছে। সি হিয়ার, লাইফ, তাহলে আমাকে কি করতে হবে? লাইভস, ওকে, লাইভস, এল আই। এইবার এফ ইটাকে আমি ভি করে দিলাম, লাস্টে ইএস যোগ করে দিলাম। ওয়াইফ, ডাব্লিউ আই, এবার এইটাকে ভি করে দিলাম, লাস্টে ইএস যোগ করলাম। উলফ, এই দেখো এফ, তাই ভি হয়ে গেল, লাস্টে ইএস যোগ হলো। উলভস, শেলফস, সেটা শেলফস হয়ে গেল, এস এইচ ই এল, এফটা হয়ে গেল ভি, লাস্টে ইএস। বাট এখানে দুটো বিষয় আছে, মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এই ডুয়ার্ফ এর দুটো ফর্মই হয়। মানে তুমি লিখতে পারো ডুয়ার্ফস লিখতে পারো, আবার আবার এইটা প্লুরাল করার সময় তুমি কি করতে পারো? এই এফটাকে ভি করে দিয়ে লাস্টে ইএস যোগ করতে পারো, ডুয়ার্ফস, এটাও করতে পারো। হুপ, এটাকে তুমি হুপস করতে পারো, আবার এই এফটাকে তুমি ভি করে দিয়ে ইএস যোগ করতে পারো, হুপস। ঠিক স্কার্ফেরও তাই একই রকম ভাবে আমরা করতে পারি। অর্থাৎ এই ভার্ব, এই নাউনগুলোর কিন্তু দু রকম ফর্মই রয়েছে। আর কিছু আছে এখানে আমি লিখেছি যেগুলো শুধুমাত্র এস যোগ হয় লাস্টে, শুধুমাত্র এস যোগ হয়। চিপ, চিপস, সেফ, সেফস, প্রুফ, প্রুফস, শুধুমাত্র এস যোগ করে দাও, শুধুমাত্র এস যোগ করে দাও, তাহলে গালফ, গালফস, ক্লিফ, ক্লিপস। আমি এই যে রুলস কটা দিয়েছি, এই রুলসগুলো হচ্ছে শুধুমাত্র নাউনকে এস বা ইএস যোগ করে প্লুরাল করা। আশা করছি ভালো লেগেছে। আর একটা কথা বলি, যদি তোমাদের এরকম কিছু বিষয় তোমাদের জানতে ইচ্ছে করে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সেই ক্লাসটাকে প্রোভাইড করে দেওয়ার। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়।